কেউ যদি বলে না মরবো না, আমার কোটি কোটি টাকা আছে, মরতে হবে। মরতে যেমন জন্ম হয়েছে মরতে হবে, কিন্তু মরণটা যেন ধন্য হয়। ভক্ত চেনা যায় মরণে, আর ভগবান চেনা যায় চরণে। তুমি কেমন কর্ম করবে তার উপরে নির্ভর করবে তোমার মৃত্যু। যদি কর্ম ভালো হয় মরণটাও সেরকম হবে, আর যদি কর্ম ব্যাঘাত ঘটে তাহলে যেখানে সেখানে পড়ে মরতে হবে। মানে ভালো মরণ চাইলে সাধু সঙ্গ করো। তাহলে যে খেতে পারে না, যে খেতে ভালোবাসে না, সে কি করবে জানেন? সে একটা খাওয়া লোকের সামনে বসতে হবে। যে খেতে ভালোবাসে, ঠিক আছে ঠিক আছে, একদম পারফেক্ট। যে খেতে ভালোবাসে তার কাছে গিয়ে বসুন, তার খাওয়া দেখতে 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 আপনার রুচি তৈরি হয়ে যাবে। মানে আপনার নাম করতে ইচ্ছা করছে না, শ্রদ্ধায় হোক অশ্রদ্ধায় হোক এসে বসুন। বসতে 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 শোনা হবে, শোনা হতে হতে উপাসনা হবে, উপাসনা হলে স্নেহ হবে, মান হবে, অনুরাগ হবে, ভাব হবে, মহাভাব হবে, তখন যোগাযোগ হয়ে যাবে। সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর, বিষয় হচ্ছে উত্তরাগস্ত। ঘরে ফিরতে হবে মা, যেমন আমার কাল সকালে বর্ডার পার হতে হবে, ওখানে গিয়ে আমার কীর্তন আছে, আবার নদিয়ার ধামে আমার কীর্তন রয়েছে, ওখানে গিয়ে বিকালে, যেহেতু চুক্তিবদ্ধ যেতেই হবে। আর ব্যাগ গুছাতে হবে। কোন ব্যাগ? এই ব্যাগটা গুছাতে হবে। কোথার থেকে কি নিতে হবে? ধনমোর নিত্যানন্দ প্রতিমোর গৌরচন্দ্র। কে বলছে জানেন? আমি বলছি না, ওই খেতুরি গ্রামের রাজশাহী রাজার ছেলেটা বলছে এই ব্যাগটা গোছাও। কোন ব্যাগ? এই পাত্রটা গোছাও, হৃদয় ব্যাগটা গোছাও। কি দিয়ে? নিতাই ধনকে আশ্রয় করো। ধনমোর নিত্যানন্দ প্রতিমোর গৌরচন্দ্র, প্রাণ মন যুগল কিশোর, যুগল কিশোর, অদ্বৈত আচার্য গদাধর মোর গুণ, নরহরি বিলাস মোর, বিলাস আর কি নেবে? বৈষ্ণবের পদধূলি, তাহে মন স্থান গেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বৈষ্ণবের বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্য শ্রী ভাগবত পুরাণ, ভাগবত পুরাণ। বিচার করে দেখো, বৈষ্ণবের পদধূলি, তাহি মন স্থান গেলি, তর্পণ মন বৈষ্ণবের নাম। ওই অশ্বমের যজ্ঞে ভগবান সবচেয়ে একটা ভালো কাজ বেছে দিয়েছিলেন। মহারাজ আমাকে একটি কাজ দিন। বলে আপনি ভগবান, আপনি আমার কি কাজ করবেন? বলে যত ভক্তরা আসবে সকলের চরণ ধুয়ে দেব। যিনি বিশ্বজগতের কর্তা। তুমি আমি বুঝতে পারছি না যে আমি করে চিনিতে না পারি, আমাতে আমি রয়েছি গোপন। যার শক্তি বলে বেড়াই চলে ফিরে, তার হবে হবে দেহের পতন। ওরে মন, তুই তো জানিস না অন্যান্য সময় কাজের মানুষ পাওয়া যায়, কিন্তু পারের সময় যার যার ডাকে তার তার পার হতে হয়। কি তখন আর কেউ সাহায্য করবে আপনাকে? আপনি ব্যাংকে যাবে, দেখবেন অনেক সময় ব্যাংকে গেলে অনেক উচ্চ শিক্ষিত কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে না, ভয় পেয়ে যায়। তখন বলবে দাদা আমার ডিপোজিট ফর্মটা ফিল আপ করে দিন, টাকা রাখবো। আমার উইথড্রল ফর্মটা ফিল আপ করে দিন, টাকা তুলবো। তখন নিজের ফর্মটাকে নিজেকেই ফিল আপ করতে হবে। এসেছো একা, চলে যেতে হবে একা, সঙ্গে কেউ যাবে না। তোমাকে কৈফচারি করতে হবে, তোমাকেই তাকে ভালোবাসতে হবে। আজকে ভগবান যে খেলাটা খেলছে, এই খেলার মধ্যে মেতে যাও। ওগো খেলো
মণ্ডলী খেলায় আমি নানা খেলা। আমার গোনা বনমালী বলি রবি আরো করে ভক্ত মনে ডালি। দেখো খেলেছে হরি নামের খেলা হরি হরি আজি খেলেছে হরি নামের খেলা আজি খেলেছে হরি নামের খেলা। শুধু বাহু তো নয়া হরি বল খেলেছে হরি নামের খেলা শুধু বহুত হরি বলা ধুলাই গড়া গড়ি দিয়ে বাবা এই ধুলাই গলা গুড়ি দিয়ে দাদা আহা খেলেছে হরি নামের খেলা ধুলাই গলা গুড়ি দিয়ে দাদা আজি খেলেছে খেলেছে হরি নামের খেলা। তবে পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী আরে বলে নবী আর করে ভক্ত মণ্ডলী। এই দেখুন মা, ভগবান কখনো পদাবলী প্রচার করেনি। সংকীর্তনের পিতা হচ্ছে মহাপ্রভু আর পুত্র হলো হচ্ছে হরিনাম। মহাপ্রভু বুঝতে পেরেছিলেন কলিহত জীব অন্নগত প্রাণ, মানে ভাত না হলে হবে না কলিহত জীবে। কলিহত জীব অন্নগত প্রাণ আর জনিগত মোহ। আর বিশেষ করে এই কলিহত জীবের সময় কম। কেমন সময় কম আপনারা বিচার করে দেখুন। সত্য যুগে একটা মানুষ 1,00,000 বছর বেঁচে থাকতেন, 1,00,000 বছর। তেতা যুগে একটা মানুষ 10,000 বছর বেঁচে থাকতেন। দাপর যুগে একটা মানুষ 1,000 বছর বেঁচে থাকতেন। কিন্তু কলিযুগে ব্যতিক্রম হচ্ছে 100 বছর। তাও কি আমরা থাকি বলুন তো? কেউ 40, কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 80, কেউ 90, কেউ 100, কেউ বা মাতৃগর্ভেই চলে যাচ্ছে। সময় কম। কদিন সময় আছে হাতে? 7 দিন সময় রয়েছে। 7 দিন। ওমা, এই 7 দিনে জন্ম হবে, এই 7 দিনে মৃত্যু হবে, এই 7 দিনে অন্নপ্রাশন হবে, এই 7 দিনে বিবাহ হবে। মহারাজ পরীক্ষিত গুরুদেব শঙ্কর গোস্বামীকে প্রশ্ন করেছিলেন, হে গুরুদেব, আমি তো 7 দিন সময় পেয়েছি, যে মানুষটা 1 ঘন্টার মধ্যে মারা যাবে সে কি করবে? বলছে বুঝুক বা না বুঝুক কায় মনোবাদকে প্রাণ ভরে হরে কৃষ্ণ মহামন্ত্র গাইবে, প্রাণ ভরে গাইবে। নামই হচ্ছে আপনাকে গন্তব্যস্থলে নিয়ে যাবে। এর জন্য তপন মিশ্র মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু এই হরিনামকে মহামন্ত্র কেন বলে? মহাপ্রভু যখন এই বাংলার ভূমিতে পিতৃভূমিতে এসেছিলেন, তপন মিশ্রের সঙ্গে দেখা হয়েছিল যে এই হরিনাম এত প্রচার করছো, এই হরিনামকে কি বলে? বলে হরিনামকে মহামন্ত্র বলে। মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র হচ্ছে এই হরিনাম। কলিযুগে হরিনাম করলেই জীব উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ মা, কলিযুগে অন্য কোনো মন্ত্র না জানলেই হবে, শুধু প্রাণ বলে হরিনাম করলেই হবে। হরিনাম করলে চিত্ত শুদ্ধ হয়। মহাপ্রভু যে 8টি শ্লোক, চেত দর্পণ মার্জনং ভব মহাদেবাগ্নি নির্বাপন শ্রেয়হোক্তি জগচন্দিকা বিতরণ বিদ্যা বোধ জীবন আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদ পূর্ণামৃত স্নান। এই চিত্তরূপ দর্পণটাকে মার্জন করতে গেলে কি করতে হবে? বলে 1 গ্লাস
সারফেক্সের গোলা জল খেয়ে নিতে হবে। কি খাবেন নাকি আপনারা? বলে পেট খারাপ হবে না, পরিষ্কার হবে নাকি? বলছে না, সারফেক্সেল গোলা জল খেলে হবে না, তোমাকে হরিনাম সুধা পান করতে হবে। কিভাবে পান করবে? কিভাবে পান করবে? বলছে কর্ণপুট। এর জন্য নববিধা ভক্তির প্রথম পদক্ষেপ হচ্ছে শ্রবণ, তারপরে কিন্তু কীর্তন। মা আগে কিন্তু কীর্তন নয়, আগে শ্রবণ তারপরে কীর্তন, আগে শ্রোতা তারপরে বক্তা। কি বলেন আপনারা? শ্রোতা না থাকলে বক্তার কোনো মূল্য নেই। সে আমেরিকা থেকে কীর্তনী আসুক না কেন, শ্রোতা না থাকলে বক্তার কোনো মূল্য নেই। হ্যাঁ, ভক্ত না থাকলে ভগবান আসে নাকি? আর ভগবানের বা কি মূল্য থাকবে? ভক্ত যদি না বলে আগে শ্রবণ তারপরে কীর্তন। একটা প্রবাদ আছে দেখবেন, কৃষ্ণ কোন বনে, কোন বনে কৃষ্ণ? পারবেন বলতে? কাটা বনে নাকি? হ্যাঁ না বাবলা বনে? আমার কৃষ্ণ হলো শ্রবণে। কৃষ্ণ কোথায়? আমার কৃষ্ণ হলো কথায়। কথায় চৈতন্য ভাগবত, চৈতন্য চৈতামৃত ভাগবত পুরাণ মনে করবেন সামান্য গ্রন্থ নয়, সাক্ষাৎ ভগবান। এর জন্য কলিযুগে ভগবান 3 রূপে বিরাজ করছে, নাম রূপে, শাস্ত্র রূপে আর জগন্নাথ রূপে। কৃষ্ণ কোন বাগানে? কলা বাগান নাকি না আম বাগান? না এখানে রয়েছে কৃষ্ণ। আমার কৃষ্ণ হলো সে বাগানে। সে বাগানে নয়, সে বাগানে নয়, সেবা জ্ঞানে। সেবা জ্ঞান যার না, সে কখনো সম্বন্ধ তৈরি করতে পারবে না। আপনাকে নেমন্তন্ন করে আমি দেখেছি, দেখে আপনাকে বলছি এক মুঠ মুড়ি খেয়ে বাড়ি চলে যাবে। তাহলে মনে করো যে কিরম ভদ্রলোকে নেমন্তন্ন করে বলছে মুড়ি খেয়ে বাড়ি চলে যাবে। এই দেখুন পেছনে সেবা হচ্ছে না। এর জন্য মহাপ্রভু সনাতনকে বলেছিল, সনাতন নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন ইহার চেয়ে ধর্ম নাই। শোনো সনাতন, নামের প্রতি রুচি, জীবের প্রতি দয়া। নামের রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন ইহার চেয়ে ধর্ম নাই। শোনো সনাতন। মহাপ্রভু এর জন্য কলিহত জীবকে বললেন নামের প্রতি জোর দাও। এই নাম করলে মৃত্যুকে জয় করা যায়। হ্যাঁ, মহাপ্রভু একদিন হরিদাসকে বলছে, হরিদাস এখন একটু নাম কমিয়ে দাও নাকি? কত বছরের বড় বলুন তো মহাপ্রভু থেকে হরিদাস? জানা আছে আপনাদের? 35 বছরের বড়। মহাপ্রভু থেকে হরিদাস 35 বছরের বড়। কিন্তু মা একটা সংস্কার ছিল হরিদাসের। মহাপ্রভু যখন জগন্নাথকে দর্শন করে হরিদাসের কাছে আসতেন, হরিদাস মাথাটা নিচে, এত সম্মান করতেন মহাপ্রভুকে, মাথাটা নিচু করে রাখতেন। একদিন মহাপ্রভু বলছে, হরিদাস আমি আসলে তুমি মাথা নিচু করে রাখো কেন? দয়া, ভগবানের দ্বারে গিয়ে মাথাটা নিচু করতে হয়। ভগবানের দ্বারে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে নেই। তোমার কাছে তো আমি ঋণী তো দয়া। বলছে কেন হরিদাস? ওগো দয়া, তুমি আমায় দাঁড় করিয়ে রেখেছো বলে আজ কীর্তন গাইতে পারছি। তুমি যদি আমায় দাঁড় করিয়ে না রাখতে কীর্তন গাইতে দেখবে। মনে রাখবেন আপনারা, শুধু আমি একা না, আপনারা সবাই ভগবানের কাছে ঋণী। আমরা এত সুন্দর স্বাদের জননটা দিয়েছে কেন? বিজ্ঞানী পারত না আত্মা দিতে? ওটা ওর হাতেই রয়েছে, ওর হাতেই চাবিকাঠি, ওটা ওই দিতে পারে। তাহলে আমরা ঋণী ওর কাছে যে আমাদের কৃপা করে বসিয়ে রেখেছে, কৃপা করে আমাদের দাঁড় করিয়ে রেখেছে। আজকে মহাপ্রভু হরিদাসকে বলছে একটু নাম কমিয়ে দাও। হরিদাস হাত জোর করে বলছে, প্রভু নাম কমতে চাই না, দিন দিন বেড়েই যায়।
কি করি বলো তো আমি? ও, তোমার শরীর ভালো না? বলে আমার শরীর ভালো আছে, আমার মন বুদ্ধি অসুস্থ হয়ে গেছে। শরীর আমার ভালো। আমার অনেক দিনের মনের ইচ্ছা তোমাকে জানাবো, কিন্তু কিছুতেই জানাতে পারছি না। তুমিও ব্যস্ত, আমিও ব্যস্ত। বলছে এখনই বলবে? বলছে না, ভক্তরা আসুক তারপরে বলবে। ওমা, যেই ভক্তরা এসে ভিড় করেছে সিদ্ধ বকুলতলা, যেখানে হরিদাস বসে ভজন করতেন, এসে বসেছে। মহাপ্রভু হাত জোর করে বলছে, ভক্তগণ, আজকে আমার হরিদাস কিছু তোমাদের বলবে। মনে রাখবে মা, ভগবান দুইজনকে আমার বলতেন। আমার দুইজনকে, কাকে কাকে জানেন? এক রঘুনাথ দাস গোস্বামীকে, আর দুই হচ্ছে নামাচার্য হরিদাসকে। আমার হরিদাস শুধু আমার মধ্যে, আমার রঘুনাথ, রঘুনাথের ভজন যেন বলবো বলবো। হাত জোর করে সবাইকে প্রণাম জানাই। প্রভু জানাই, এবার বলি। বলছে হ্যাঁ বলো। আমার আবদারটা কিন্তু পূরণ করতে হবে তোমার। কথা দাও আমাকে, কথা দাও। মহাপ্রভু বলছে, হরিদাস আমি শুনলামই না তোমার কথা, তোমাকে আমি কথা দিয়ে দেবো। বলে আগে কথা দাও, তুমি সব জানো, তুমি অন্তর্যামী, তুমি জানবে না আমার মধ্যে কি চলছে? কথা দাও। এই যে না, কথা দিবি, তোমার জ্বালাই বাঁচি না হরিদাস। এই যে না, কথা দিবি। ভক্তগণ, এই যে তোমরা শুনলে কিন্তু প্রভু কথা দিলে, দয়া আবদার কিন্তু পূরণ করতে হবে আমার। চোখের জলে মন ভেসে যাচ্ছে। কাঁদছ কেন হরিদাস? না দয়া, আনন্দে কাঁদছে। ও বলো তুমি। হৃদয়ে ধরিব তোমার, ধরিব তোমার রাতুল রাঙা চরণ, চলো নয়নে হেরিব সদা, ফেরিব সদা ও চাঁদ বদন, বদনে উচ্চারিব মধুর হরিনাম। এই মতো ছাড়িব মোরে প্রাণ। যেই এই কথা বলেছে, মহাপ্রভু হরিদাসকে বলছে চুপ করো। না দয়া, তুমি আমায় কথা দিয়েছো, কিন্তু তুমি আমাকে কথা দিয়েছো, তুমি আমার আশা পূরণ করবে। আমি ধ্যানের মধ্যে বসে জানতে পেরেছি তুমি 48 বছর বয়সে লীলা সম্বরণ করবে। যে ধনকে আমি চোখে না দেখলে ঠিক থাকতে পারি না, যে ধন আমার সামনে না আসলে আমি পাগল হয়ে যাই, সে আমার আগে চলে যাবে, ওটি তো আমি মেনে নিতে পারবো না। তুমি আমার আবদার পূরণ বলেছো, বলো দয়া। ঠিক আছে, দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও, ভাবতে দাও। মহাপ্রভু চুপ করে আছে। অনেকক্ষণ যখন চুপ করে আছে, হরিদাস মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু বলো, একবার কিছু বলো তুমি। মহাপ্রভু হরিদাসের দিকে তাকিয়ে বলছে, আমাকে ছেড়ে চলে যাবে? আমায় নাম শোনাবে কে হরিদাস? প্রভু আমার মতন কি তুমি আমায় ছেড়ে চলে যাবে? হরিদাস বলছে, প্রভু গো, আমার মতন কিটানবী চলে গেলে তোমার কিচ্ছু হবে না, কিন্তু তুমি আমার আগে চলে গেলে আমার যে কষ্ট হবে। মহাপ্রভু অনেকক্ষণ হরিদাসের দিকে তাকিয়ে হরিদাসকে বলছে, কৃষ্ণের যদি ইচ্ছা হয় অবশ্যই পূর্ণ হবে। ভক্তগণ, আমার আশা পূরণ হয়ে গেছে। ছুটতে গিয়ে ভক্ত বাজারে শুয়ে পড়ে বলছে, বলো সেদিন আমার কবে হবে? তাই গো হরিব, কবে হবে? নাম গাইতে গাইতে চলে যাব, বলো সেদিন আমার কবে হবে? গাইতে গাইতে হৃদয়
ঠাকুর তো নাম গাইতে গাইতে আমি চলে যাব নাম গাইতে গাইতে চলে যাব আর সেদিন আমার কবে হবে বলো সেদিন আমার কবে হবে দয়ালের শিরোমণি নাম গাইতে গাইতে চলে যাও গাইতে গাইতে চলে যাও মহাপ্রভু আমার তাই করিয়ত জিনকে বলে তোমরা নাম করো নাম করলেই পথ খুঁজে পেয়ে যাবে নিজে আচরিয়া ধর্ম জীবের শেখায় যাজন না করলে ধর্ম শেখানো না যায় নিজে কৃষ্ণ নাম গাইছে অপরকে গাওয়াচ্ছে নিজে হরি বলে গড়াগড়ি দিচ্ছে অপরকে দেয়াচ্ছে সবাইকে বলছে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম ধরো হরি নাম হরি নাম কৃষ্ণ নাম করো ধরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো হরি নাম কৃষ্ণ নাম করো সবাই হাত তুলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সরে যারা যারা আছেন সবাই মিলে আমার সঙ্গে প্রাণ ভরে বলুন হরে কৃষ্ণ হরে রাম হরে নাম করতে করতে দিন যাব ঘি খেতে চলিলা জননী জননী চরণে আসি আজি প্রণাম করিলাম আজি এবে প্রণাম করিলাম বলিয়ে যে প্রণাম করি ওই জননী চরণে আসি আমার মহাপ্রভু চরণে আসি
রাত্রি ধরিয়া যেবা চলে দ্রুতগতি, দিবসের শেষে অমাসে সেজন চলে যায় আপন বসতি। রূপ সনাতনের ভাইপো ওমা শ্রীজীব গোস্বামীকে বলছে, এই শ্রীজীব, এই শ্রীজীব, এদিকে শোন বাবা। দিগ্বিজয় পণ্ডিত জিজ্ঞেস করছে, এদিকে প্রশ্নগুলো খুব খেয়াল করবেন। শ্রীজীব যমুনা স্নান করে চানা ভাজা খেতে খেতে ফিরছে, বলে কি রে তোর অকালে সকাল কেন রে? বুঝতে পেরেছে? তোর অকালে সকাল কেন? শ্রীজীবকে যেই বলেছে ও তো পণ্ডিতের ভাইপো নাকি, ওর গুরুদেব কে বলুন তো? সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী। শ্রীজীবকে যেই বলেছে তোর অকালে সকাল কেন, শ্রীজীব হাত জোর করে বলছে আমার পথ অনেক দূর, এর জন্য আমার অকালে সকাল। ওমা কি বললো বাবা? আমার পথ অনেক দূর, এর জন্য আমার অকালে সকাল। বাহ, সুন্দর উত্তর তো তোর। রথের থেকে নেমে বললেন দিগ্বিজয় পণ্ডিত, আচ্ছা শ্রীজি, এই গাল ভর্তি দাড়ি, দাড়ি গোপ কাটিস না কেন? কি হচ্ছে? অসুস্থ থাকলে কখনো দাড়ি গোপ কাটা যায়? অসুখ। বলে কি অসুখ হয়েছে? বলে আমার একটা মেয়ে ছিল জানো তো। মেয়ে? এই বয়সে বিয়ে করেছিস? বলে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল। ও, কি নাম মেয়ে? আমার মেয়ের নাম হচ্ছে মায়া। হঠাৎ দিকে একদিন মরে গেল, মানে মারা গেল। ও আচ্ছা আচ্ছা। ওই অসুখটা না ছাড়তে ছাড়তে আর একটা কন্যা জন্ম হয়ে গেল। কখন ভগবানের সেবা করবো বলো? সেবা করা যায়, তাই সময় কাটছে না, তাই চানা ভাজা খাচ্ছে। সেই মেয়েটির নাম কি? ওই মেয়েটির নাম শুনলে আমার কাছে বল না, একটু ভালো লাগছে শুনতে। এই মেয়েটির নাম হচ্ছে ভক্তি। দিগ্বিজয় পণ্ডিত শ্রীজীবকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। শ্রীজীব, তোর এত অনুরাগ বাবা। জানো ঠাকুর, আমার মাঝে মাঝে ভয় হয়। কি ভয় হয় জানি না, প্রাণ পাখি কবে আমায় ছেড়ে চলে যায়। কি অভ্যাস করছিস জানো ঠাকুর, মাঝে মধ্যে আমার কখন দিন হয় কখন রাত্রি হয় আমি বুঝতে পারি না। আমি পথে পথে কেঁদে বেড়াই জানো তো। শুধু মনে করি আমার মদন মোহন কবে আমার কাছে আসবে। দিগ্বিজয় পণ্ডিত শ্রীজীবের চরণ বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। একই অনুরাগ তো শ্রীজীব, তুই আমায় কৃপা কর বাবা। এই আমার আশীর্বাদ নিচ্ছ কেন তুমি? তোর আশীর্বাদ নেব না, তোর মতন কবে হব আমি বলবো? তোর মতন কবে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো? থাকো, ধৈর্য ধরে থাকো, কৃষ্ণ নাম প্রেমে ডুবে যাও। সকাল সকাল পৌঁছাতে পারবে, নাই বেলা হয়ে গেলে কাউকে চিনতে পারবে না। কোন বেলার কথা বলছে মা? ও মা, কোন বেলার কথা বলছে গো? যখন চোখ থাকবে না, হাত থাকবে না, কিছুই থাকবে না, সেই বেলার কথা বলছে। ওই বেলা হয়ে গেলে হবে না গো। কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে পথে বেরিয়ে পড়ো, দেখবে ঠিক পথ খুঁজে পেয়ে যাবে। কেউ যদি তোমাকে হাত ধরে পার করে না দেয়, ও তোমাকে পার করে দেবে। হ্যাঁ গো, ও যদি তোমায় কৃপা করে আর চিন্তা থাকবে না। শ্রীজীব বলছে, প্রভু গো আমায় ছেড়ে দাও, আমার গুরু গৃহে চলতে হবে। এই দেখুন মা, চলা বন্ধ করলে হবে না, চলতে থাকুন। চলতে চলতে ঠিক গন্তব্যস্থল ফিরে পেয়ে যাবে। আজকে মহাপ্রভুর মান হরিনাম করতে করতে মাকে এসে প্রণাম করেছে। এই দেখুন, এখানে জীব শিক্ষা, এখানে জীব শিক্ষা। শুধু এই যুগে মাকে প্রণাম করেনি, যুগে যুগে ভগবান ভক্তদের শিক্ষা দিয়েছে। আগত তেতা যুগে পিতৃসত্য পালনের জন্য ভগবান 14 বৎসর বনবাস গমন করেছিলেন। আপনি দাপর যুগে আসুন, পিতা মাঠে চলে গেছে, খড়ম করতে মনে না। হ্যাঁ, খড়ম করতে মনে নাই। মা যশোমতী বলছে, গোপাল বাবার খড়ম দুটো দিয়াই তো বাবা। এবার গোপাল ইচ্ছা করে
এই ছোট্ট ছেলে তো, এইটুকুনি ছেলে, আহা, ভগবানের ঠিক এইটুকুনি স্বরূপটা করবো। হাতে করে খড়ম দুটো নিয়ে গুড় গুড় করতে করতে যাচ্ছে, মোটা সোটা। যশোমতী মা বলছে, এই যে এদিকে এসো, কানটা মুলে দেবো একদম। জম জাগলে যাকে দেখে ভয় পায়, তার কান মুলে দিচ্ছে, কান মুলে দেবো, ভালোবাসা দিচ্ছে। এমনি এমনি হয় যারা নিজের মনে করে ভগবানকে শাসন করে, তার মতন প্রিয় পৃথিবীতে কেউ আছে? বলছে কানটা মুনে নেবো একদম, দেখবি অমন করে নিতে নেই বাবার খড়ক। গোপাল বলছে, মা কিভাবে নেবো বলে দাও, মাথায় করে নে, মাথায় করে নে। মহাজন বলছে, মা তুমি কাকে কি বলছো, কাকে কি বলছো তুমি? ভগবান বলছে, বলো না, আমার অনেক দিনের আশা ছিল খড়ম দুটো আমি মাথায় পেয়ে যাব, আমার এই মস্তককে ধন্য করবো, ভক্তের পদধূলিতে আমার মস্তকটা ধন্য হয়ে যাবে। আজকে সেই মহাপ্রভু আমার মার চরণে প্রণাম করে মাকে বলছে, আমায় আশীর্বাদ করো মা। কি আশীর্বাদ করবো? আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কাঁদিতে পারি, নিজে কেঁদে জগতে কাঁদাতে পারি, জগৎকে কাঁদাতে পারি। মা তুমি আমায় আশীর্বাদ করো, এই আশীর্বাদ করো। সচিমা আমার যেই তাকিয়েছে নিমাইকে আশীর্বাদ করে দেখছে সর্ব অঙ্গে ধুলা, সর্ব অঙ্গে ধুলা। কিরে এ কি অবস্থা? ও নরহরি, অবিরা, নিতাই এদিকে আয়। আমার সোনার নিমাইয়ের গায়ে এভাবে ধুলো দিল কেটে? বলে তোমার নিমাইকে ধুলো দেবে এমন সাহস কার আছে? ভগবান ধুলাই বলে কাঁদছে, আর তুমি আমি ধুলাই পড়তে গড়াগড়ি দিতে গেলে দ্বিধাবোধ হয়। ভক্তের ত্যাগটা চিন্তা করে দেখবে, ভগবান ধুলাই পড়ে আছে, তুমি আমি ধুলাই পড়তে গেলে অনেক প্রশ্ন হয়। জানো মা, প্রভু রামচন্দ্র যখন 14 মাস বনবাস গমন করেছিলেন, রামের মধ্যম ভ্রাতা ভরত বাড়ি এসে দেখছেন আমার রাম নাই। মাকে জিজ্ঞেস করছে, ও মা দাদা কোথায় গো? মানে জানি না তো দাদা কোথায় গেছে। কৌশল্যাকে বলছে, ও মা আমার ভগবান কোথায় গো? আমার ভগবান কোথায় গেছে? তোর মার কৌশলে আমার ছেলে 14 বছর বনবাস হয়েছে। কি বলছো? হ্যাঁ, তোকে রাজা করবে বলে রাম 14 বছর বনবাস হয়ে গেছে। কি বলছো মা তুমি? হ্যাঁ। মার কাছে গিয়ে বলছে, কই কি মাতাকে, মা তুমি এই কাজ কেন করেছো? যে রাজ্যে ভগবান নাই, যে রাজ্যে ভগবান নাই, সেই রাজ্যের আবার মূল্য কিসে? আমি দাদাকে এক্ষুনি ফিরিয়ে নিয়ে আসবো, এক্ষুনি যাবো। দণ্ডকারণ্যে গিয়ে ভরত প্রভু রামচন্দ্রকে বলছে, দাদা তুমি ফিরে চলো, দাদা তুমি ফিরে চলো, লক্ষ্মী সোনা ফিরে চলো। না রে ভরত, আমি বাবাকে কথা দিয়েছি আমি যেতে পারবো না। কেন যাবে না তুমি? চলো, ফিরে চলো তুমি। অনেকে অনেক কথা দেয়, সে কথা রাখা যায় না, তুমি ফিরে চলো। রাজ্য অন্ধকার হয়ে গেছে রাম ছাড়া, তুমি চলো ফিরে। না রে আমি যেতে পারবো না সোনা ভাই, আমার বাবাকে কথা দিয়েছি আমি, আমার কথা সত্য করতে হবে। দাদা তুমি যখন যাবে না, তোমার দুটো মূল্যবান বস্তু আমায় দিয়ে যাও। কি নেবে? কি নিবি তুই? তোমার খড়ম দুটো আমাকে দাও। খড়ম দুটো মাথায় করে নিয়ে এসে সিংহাসনে রেখে দিলে। সিংহাসনে রেখে দিয়ে প্রহরীদের বলছেন, এই 3.5 হাত গর্ত কর। বলছে কেন প্রভু? গর্ত কর, আমি মাটির মধ্যে শুয়ে থাকবো। বলছে কেন? বলে আমার ভগবান মাটিতে শুয়ে আছে আর আমি সিংহাসনে শুবো। আমার ভগবান মাটিতে শুয়ে আছে 14 বছর। আমার ভগবান মাটিতে শুয়ে আছে আর আমি কিনা পালঙ্কে শুবো। আমি এই মাটির তলাতেই থাকবো।
গর্ত করে দাও। মাকে বলছে, মা তোমার নিমাই এমন একটি খেলার সৃষ্টি করেছে মা, সে যে কৃষ্ণ বলে কেঁদে গড়া দেয় গো। কৃষ্ণ বলে কেঁদে গলা দেয় গো। সে যে কৃষ্ণ বলে অঙ্গ কত কত ভাগ ভুলয় দূষণ অঙ্গ কত কত ভাগ আহায় রাধা মগন প্রভু খড় করিয়া ওই চরণের ধোলা আশা কর চরণের ধুলা আশা করে, এ ধুলা নয় ধুলি নয় গোপী পদরেণু, গোপী পদরে এই ধুলা মেখেছে আমার নন্দের বেটা কানন। নন্দের বেটা কালো। চরণের ধুলা আশা করে চরণের ধুলা আশা করে, ওই ধুলার আশায় বসে আছি, আমাদের বঞ্চিত করো না মা। আমাদের বঞ্চিত করো না মা। চরণের ধুলা আশা করে, ওই রাধা মোহন করো তুমি